ছোটোবেলাকার সব স্মৃতিগুলো আবার যেন নতুনভাবে সব সময় ফিরে পাচ্ছি। এই যে দেখো, যেমন পরীক্ষা দেওয়া, রেজাল্ট সব কিছুই কিন্তু পেলাম, কিন্তু সেটা মেয়ের। যাই হোক, ভীষণ খুশি লাগলো গুড়ি পাস করেছে। আমি হয়তো ভাবছিলাম যে না, হয়তো স্কুল থেকে বলবে যে না, গুড়িকে এবছর নার্সারিতেই রাখো, এবছর হয়তো উঠানো যাচ্ছে না বা কোনো কিছু এরকমই হয়তো কিছু একটা বলবে। তো আমি কিন্তু সেরকম মেন্টালিটি নিয়েই কিন্তু রেজাল্টের দিন কিন্তু গিয়েছিলাম যে না, আমাকে হয়তো শিওর এরকমই কিছু একটা বলবে। তো যাই হোক, যাওয়ার পরে তো বেশ ভালো রেজাল্টই পেলাম। বেশ ভালোই বললো, ভালোই লাগলো। তো এবার নার্সারি থেকে কিন্তু এলকেজিতে উঠে গেছে। মোটামুটি যাই হোক, ভালোই লিখেছে, অনেকটা ভালোই লিখেছে। আর ফার্স্টে এটা দেখে নাও, এটা হচ্ছে গুড়ির স্কুলের খাতা। তো এখন কিন্তু গুড়ির বাংলাও শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু বাংলা ছিল না, এবছর থেকে বাংলা শুরু হয়েছে। তো আমাকে বলেছিল হিন্দি না বাংলা, তো আমি বলেছি বাংলা। তো যাই হোক, বাংলাটা নিয়েছে। আর এটা কিন্তু স্কুলের খাতা। তো আজকে বই দিয়েছে গুড়ির, বইগুলো আমি কিন্তু এখনও পর্যন্ত দেখিনি। স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পরে গুড়িকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে টাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ভাবলাম একবারে বইগুলো দেখি আর তোমাদের সাথেও শেয়ার করা যাক বইগুলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে নতুন ক্লাস, নতুন বই, আবার নতুন টিফিন বক্স, জলের বোতল সবই কিন্তু নতুন। আমিও যখন পাস করতাম, নতুন ক্লাসে যেতাম, তখন বাবা মা কিন্তু আমাকে সব কিছু নতুন দিত। মানে একটা জিনিসও কিন্তু আমাকে পুরনো দিত না, সব কিছু কিন্তু নতুন কিনে দিত। আর এই জিনিসটা আমার অনেকটাই ভালো লাগে। আর এই একই জিনিস কিন্তু আমি কিন্তু চাই যে না, আমার মেয়ের সাথেও যাতে হয়। তো চেষ্টা করি যতটা সম্ভব যেভাবে করার, তো দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, গুড়ির বইগুলো কিন্তু এখন একটা একটা করে খুলে খুলে দেখছি। অনেকগুলোই কিন্তু বই দিয়েছে গুড়ির। গুড়ির চাপ অনেকটা বেড়ে গেল এখন। আগে অল্প পড়া ছিল, এখন কিন্তু অনেকটাই বেশি পড়া হয়ে গেল। অনেকগুলো বই হয়েছে, ক্লাসও একটুখানি উঁচু হয়েছে। যদিও সেরকম কোনো বিষয় না, কেন কি এলকেজি মাত্র, কিন্তু তাও ওর হিসাবে দেখতে গেলে অনেকটাই কিছু বেড়ে গেছে পড়াশোনার। গুড়ির এবছরে কিন্তু বাংলা আছে, ইভিএস আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, রাইম, স্টোরি। আর গুড়িদের কিন্তু আমি যখন ওকে নার্সারিতে যখন দেখলাম, তখনই কিন্তু দেখেছি রাইমসের, তারপরে হচ্ছে স্টোরি, এগুলো রাইমসে না, স্টোরিতে কিন্তু লেখা পরীক্ষা কিন্তু হয়। মানে কোশ্চেন থাকে, সেগুলোর কিন্তু অ্যান্সার কিন্তু করতে হয়। আর এই বছরও কিন্তু সেম ওরকমই কিন্তু হবে। তো এখন কিন্তু গুড়ির অনেকটা চাপ বেড়ে গেছে, কেন কি আগের বছর একটু ছোট ছিল, এই বছর তো আরেকটু ভালো করে পড়তে হবে। তো সেই জন্যে স্টোরিগুলোর কিন্তু ভালো করে পড়তে হবে, কেন কি স্টোরিগুলোর কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। নতুন বই, এখন এগুলোকে সব আবার মলাট করতে হবে, মলাট করলেই কিন্তু হয়ে যাবে। তো এই একটা নতুন কাজ কিন্তু আছে, আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে এই কাজের জন্য কিন্তু বসে থাকতাম যে না, নতুন বই দিবে, মলাট লাগাবো। নতুন বই কিছুদিন পড়তে নতুন বই বেশ ভালো লাগে, তারপরে আবার ওই একই রকম হয়ে যায়। যাই হোক, দেখো গুড়ির সব একটা একটা করে বইগুলো কিন্তু দেখে নিয়েছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আমিও একবারে দেখে নিলাম বইগুলো যে না, কীরকম হয়েছে। বেশ ভালো দিয়েছে। আর কালারফুল বই আমার ভীষণ ভালো লাগে, যে না অনেক রকমের কালার থাকবে, ছবি থাকবে। আর গুড়িদের এবছরের বইগুলো কিন্তু বেশ সুন্দর কালার করেছে, ব্লু কালার করেছে, আর খাতাগুলো কিন্তু ইয়েলো কালার করেছে। তো বেশ কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগলো। গুড়িও কিন্তু দেখছে যে না, ওর কয়টা বই দিল, কি করলো। তো যাই হোক, এই নতুন নতুন জিনিসগুলো আবার নতুন করে দেখা হচ্ছে, শেখা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। পড়াটা একবার শেষ করে আবার কিন্তু নতুনভাবে কিন্তু সব একই রকম কিন্তু হচ্ছে, যেরকম করে আমি করেছি এত বছর ধরে, সেম ওই জিনিসটাই কিন্তু আবার রিপিট হচ্ছে আমার মেয়ের মধ্যে দিয়ে। তো সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে। আবার নতুন কিছু সব সময় দেখা, শেখা, সব সময় কিন্তু আমি নতুন কিছু কিন্তু গুড়ির সাথে কিন্তু দেখছি, নতুন কিছু শিখছি। গুড়ি যেরকম দেখছে, আমিও কিন্তু সেরকম ওর সাথে অনেক কিছু নতুন কিছু দেখছি। আর তার সাথে হচ্ছে আমার ছোটোবেলাটাকে কিন্তু আবার আমি ফিরে পাচ্ছি ওর মধ্যে থেকে।